জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল। নমস্কার বন্ধুরা, আজ আমাদের প্রতিপাদ্য বিষয় হল ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগ সম্পর্কে বিখ্যাত ভবিষ্যৎবাণী। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের দশম অবতার এবং এই যুগে মানুষের কি পরিণতি হতে পারে তা ভালোভাবে বুঝিয়েছিলেন পঞ্চপাণ্ডবদের। সেই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি নিশ্চিত যে আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমাদের ভবিষ্যৎ কী তা পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা সকলেই জানি আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যুগ প্রধানত চারটি: সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলিযুগ। দ্বাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে আবির্ভাব হন ভগবান শ্রীকৃষ্ণ। তাহার এই পবিত্র তিথিকে জন্ম অষ্টমী বলা হয়, এ কথা আমরা সকলেই জানি। মহাভারতের কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবগণের প্রস্থানের পর শুরু হয় কলিযুগ। আমাদের শাস্ত্রীয় ধারণা অনুযায়ী এই কলিযুগের পর আবার শুরু হবে সত্যযুগ। এই কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি কেমন হবে, কবেই বা শুরু হবে এই কলিযুগ এবং কার হাতেই বা এর অন্ত হবে। এই সব প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ 5 পাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়ে বললেন, এই জঙ্গলের 5টি দিকে তোমরা 5 জন বিভিন্ন বিভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার সামনে এসে ব্যক্ত করো। যেমন কথা তেমন কাজ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চপাণ্ডবরা জঙ্গলের 5টি অভিমুখে যাত্রা শুরু করে। সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন। তিনি দেখতে পেলেন 2 সুর বিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে। এই ঘটনা দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করেন এবং 2 সুর যুক্ত হাতিটির সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ যখন বলেন যে কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম, কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল থাকবে না তাদের মধ্যে। তারপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতার কথা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি বললেন, তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখছেন, কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে। এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে পিতামাতা তাদের সন্তানদের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। অন্যদিকে অর্জুন ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন, একটি শকুনের যার বিশাল আকার ডানায় বেদ লিখিত আছে, কিন্তু শকুনটি নরমাংস ভক্ষণ করছে। অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণের কাছে এর কারণ জানতে চান। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে ভণ্ড সাধকদের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেশে যেসব মানুষই জ্ঞানী হিসাবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগেরই মনোভাব হবে ওই শকুনের মতো। অপরে ধর্ম সাধককে মরা জ্ঞানী মানুষগুলি আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট। এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, এক বিশাল আকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে এসে পড়ছে। কোনো বৃক্ষ তাকে আটকাবার ক্ষমতা রাখছে না। সেই পাথরটি সব কিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে। এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুল্ম
অর্থাৎ ছোট্ট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা। এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বললেন, কলিযুগে মানুষের পাপের আকার হবে ওই পাথরের মতো, যা তার জীবনকে তছনছ করে দিবে, ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে। কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয়, তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ছোট্ট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে সমস্ত পাপ তাহলে সেখানেই বিলুপ্ত হয়ে যাবে। এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সবথেকে বেশি গভীরতম কুয়োটি, তাতেই জল নেই। শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সবথেকে বেশি অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সবথেকে বেশি শোষণ করবে। যারা নীচ তারা কাম ও বিনোদনের জন্য এবং সুরা তামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধু অবহেলা, লাঞ্ছনা। অতএব গরিবের শোষণই হবে কলিতে প্রবল। ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনার করার ন্যূনতম বুদ্ধি। বর্তমান কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন এবং তার প্রতিটি যুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না তাও সত্য। এভাবেই যে আমরা নিজেকে ধ্বংসের নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলছি তা বুঝতে অসুবিধা হয় না। তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ আমরা আমাদের হাতের কাছেই দেখতে পাই। সুতরাং এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় কৃষ্ণ ভজনা করা। একমাত্র কৃষ্ণ নামে পারে আমাদের সঠিক পথে পরিচালিত করতে। প্রত্যহ গীতা পাঠ করুন এবং তারই সঙ্গে শ্রীকৃষ্ণ মন্ত্রে নিজেকে বিভোর করে রাখুন। অন্তত রোজ একটিবার হলেও কৃষ্ণ মন্ত্র জপ করুন। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হবে সেই সব বিষয়ে আমাদের শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হবে কল্কি অবতার। কলিযুগের অন্তে মুরাদাবাদ জেলার সম্বল গ্রামে সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে ব্রাহ্মণের বাড়িতে কল্কি নামে ভগবান বিষ্ণুর দশম অবতারের আবির্ভাব ঘটবে। কল্কি হবে বিষ্ণু যথা সুমতির চতুর্থ সন্তান। শাস্ত্র অনুযায়ী কলিযুগের সময়কাল এখনও আসেনি, কিন্তু যুক্ত চক্রের সময়কাল নিয়ে জটিল হিসাব করলে দেখা যায় যে প্রতিটি যুগের সময়কাল হয় 12,000 বছর। তাহলে আর একটি যুগ 3,000 বছর স্থায়ী হয়। সেই হিসেব মানলে দেখা যায় 12,676 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল সত্যযুগ এবং সেই হিসেবের সাথে মহাভারতের সময়কাল মিলালে দেখা যায় কলিযুগের অন্তকাল শুরু হবে 2025 খ্রিস্টাব্দ থেকে। তবে সনাতন বিশ্বাস অনুযায়ী কলিযুগের সময়কাল হবে 4,32,000 বছর। ফলে সেই হিসেব অনুযায়ী কল্কি অবতারের জন্মগ্রহণ করতে এখনও অনেক দেরি আছে। তবে কলিযুগে পাপের হাত থেকে বেঁচে পুণ্য লাভের একমাত্র উপায় হল হরিনাম ও পবিত্র গীতা পাঠ। আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে আপনারা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করতে পারেন এবং সর্বদা শ্রীকৃষ্ণের সাথে যুক্ত থাকুন। তাহলে আমি যেই সমস্যাগুলি তুলে ধরলাম সেই সমস্যাগুলি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার কাছে ঘেঁষতে পারবে না। কারণ কথায় আছে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তাই আমাদের হরি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার সেবা করাই আমাদের পরম ধর্ম। আর ধর্মপথে থাকলে অর্জুন যেমন মহাভারতে রক্ষা পেয়েছিলেন, সেরকম আমরাও রক্ষা পাব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল।